অবৈধভাবে গাড়ি গাড়ি বালি তোলা হচ্ছে এবং সেই অবৈধভাবে বালি তুলতে গিয়ে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। তাই অবৈধ বালি তোলা বন্ধ করতে এবার মাঠে নামলেন গ্রামবাসীরা। এরকমই ঘটনা ঘটেছে গুড়গুড়ি থানার বাধাই গ্রামে। ঘটনাক্রমে জানা গিয়েছে মেদিনীপুর জেলার গুড়গুড়ি থানার বাধাই গ্রাম রয়েছে, যে বাধাই গ্রাম নদীর গর্ভে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সরকার থেকে বাদ দেওয়া হয়েছে পাথরের। এই নদীর আরেক পাশ রয়েছে খড়গপুর থানার অন্তর্গত। দুপাশের দুটো জায়গাকে ভাগ করে দিতে সরকার থেকে বসানো হয়েছে পিলার। কিন্তু বাধাই গ্রামের গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই খড়গপুর থানার গাড়ির ড্রাইভাররা অবৈধভাবে তাদের সরকারি পিলার পেরিয়ে বালি তুলছে ক্রমাগত। আর সেই বালি তোলার ফলেই আস্তে আস্তে গভীরতা বাড়ছে এবং এরকম করেই হারিয়ে যাবে গোটা গ্রাম। এই আশঙ্কায় তারা আশঙ্কিত। এই দিন তাই গ্রামবাসীরা সবাই মিলে গিয়ে বালি বোঝাই ট্রাক্টর আটক করে। বালি বোঝাই ট্রাক্টরগুলোকে দাঁড় করিয়ে তাদের বালি খালি করতে বলে এবং আটকে রাখে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়, ছড়িয়ে পড়ে উত্তেজনা। গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই বালি তোলা বন্ধ করতে হবে। এরপর তারা স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানায়। এ বিষয়ে গ্রামবাসীরা বললেন, ওই পাশের কাঠ খেয়ে যাচ্ছে, তার জন্য প্রজেক্ট হয়েছে বিরাট, কত 3-4 কোটি টাকার। কিন্তু ওরা প্লট মারছে যেখানে সেইখানে তুলেনি। তা আমাদের এই বাধাই মৌজার যে পরিসীমা সেই দিকটায় তুলে তুলে যাচ্ছে। ভবিষ্যতে তো কাজ হলে আরো যে আমাদের সরকারি প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওরাকে বলা হয়েছিল তোমরা তোমাদের এরিয়ায় তুলো, তো ওরা শুনেনি। সেই জন্যই আমাদের গ্রামবাসী সবাই আজ এসছে এইখানে প্রতিবাদ করে এই আপনাদেরকে খবর দিয়ে। বাধাই মৌজায় বাড়ি তুলছে অবৈধভাবে, এই জন্যই আটকানো। আমাদের এখানে একটা বাঁধ আছে, নদীর ধারে একটা বাঁধ সরকার থেকে প্রকল্প একটা হয়েছে, বাঁধ হয়েছে। পরবর্তীকালে আরো ওইটা পাথর দিয়ে লেবেলিং করে নতুন করে আরো বাঁধ তৈরি করে, যাতে না গ্রাম ধসে যায়। তার জন্য সরকার বিভিন্ন রকম বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ওই জন্য আমরা চাইছি যে আমাদের এরিয়ায় বালি তোলা না হোক। ডি নিউজ, বাধাই গ্রাম।